তোমার যদি ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার লাগে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তাহলে কিন্তু আমার মতন এরকম একটি ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার তোমার ফোনে ইনস্টল করতে পারবা। তুমি হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলছো যে কিভাবে একটি প্রক্সি সার্ভার ডাউনলোড করতে হয়, কিন্তু কেউই মনে হয় তোমাকে দেখাইছে না, অথবা ভালোভাবে সেরকম একটা ভিডিও তোমার সামনে আসে নাই। কিন্তু এই ভিডিও দেখার পরে 100% ভাই আমি গ্যারান্টি দিতেছি তুমি একটি ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারবা। আমার বডিতে যে এখন একটি বান্ডেল দেখতে পারতাছো, এটা কিন্তু সিজন 5 এর একটি বান্ডেল। এখন যে এই সিজন 5 এর এই বান্ডেলটা আছে এই আইডির মধ্যে, এমনটা না ভাই, আমার এত ভালো করে যে বুঝাইতে হবে এমনটা না। তোমরা হয়তো জানো যে একটা প্রক্সি সার্ভারের মধ্যে ভাই কি কি থাকে, এটা আমার নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভাই তোমরা এই প্রক্সি সার্ভারটি ডাউনলোড করতে পারবা, জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আচ্ছা, তো এখন আমি ভল্টের মধ্যে ক্লিক করে তোমাদেরকে দেখাই দিই ভাই কি কি আছে। এটা আমি কিছু বলার নাই, তোমরা তো দেখতেই পারতাছো। আমি এমন না যে ভাই ইয়া করতেছি, একদম এটা 100% ভাই তোমরা ডাউনলোড করলেই বুঝতে পারবা। ভাই ভিডিওটা দেখবা সম্পূর্ণ আগে। আমার ভিডিওর ম্যাক্সিমাম মানে মানুষ মানে একটু দেখে বের হয়ে যায় অথবা টাইনা টাইনা দেখে, যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষই মানে ডাউনলোড করতে পারে না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর গাইস, তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করো ভাই প্রক্সি সার্ভার দাও দেন থেকে, মানে গেম খেলতে পারি না। তো অনেকেই এটা বলেন, তো ভাই গেম খেলতে পারেন না তো সিক্রেট ট্রিক তো অবশ্যই আছে, ঠিক আছে? তো একটা ট্রিক আছে, যে ট্রিকটা ইউজ করে কিন্তু তোমরা ম্যাচ খেলতে পারবা। তো কিভাবে সেই ট্রিকটা ইউজ করবা অথবা কিভাবে গেম খেলবা প্রক্সি সার্ভারের মধ্যে, প্রক্সি সার্ভারের মধ্যে কিন্তু ভাই খেলা যায়, গেম খেলা যায়। তো কিভাবে খেলবা তো সেটাই কিন্তু তো এই ভিডিওটার মধ্যে আমি তোমরা যদি ভাই 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো, তোমরা অনেক ভিডিওর মধ্যে লাইক কমপ্লিট করো কিন্তু ভাই তোমরা ইদারিং করতেছো না, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে যদি 1000 লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু পরের ভিডিওতে দেখাই দিব কিভাবে তোমরা প্রক্সি সার্ভার দিয়ে ফ্রি ফায়ার খেলবা, অর্থাৎ ম্যাচ খেলবা। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর না করি দেরি, এখন সোজা ভিডিওটা স্টার্ট করি। रुको जरा सबर करो। গেস প্রক্সি সার্ভারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমরা এখানে একটা ক্লিক করতে হইব। মার্ক করে দেখাই দিতেছি, সাদা কালার বলে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবা, এইখানে একটা ভাই অবশ্যই ক্লিক করতে হইব। পরে কিন্তু ভাই ঝামেলা হইব, সিরিয়াসলি মানে সত্যি ঝামেলা হইব ভাই, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দিতে হইব। আমি প্রথমেই বলছি ভাই ভিডিওতে লাইক দিতে হইব, ঠিক আছে ভাই? লাইক কিন্তু করে দি ভাই তোমরা। তো লাইক করে দেওয়ার পরে তোমরা উপরে একটা লেখা দেখতে পারবা, হাউ টু ডাউনলোড ইন ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার। তো উপরে যে লেখাটা এখানে একটা ক্লিক করতে হইব, কারণ ওইখানে কিন্তু আমি ফাইলটা দিয়ে রাখছি। কিভাবে কি করবা আমি কিন্তু ভাই ভিডিওর মধ্যে দেখাই দিব। ফার্স্টে তোমরা ওইখানে একটা ক্লিক করবা, সি মোর বলে একটা বাটন দেখতে পারবা, এইখানে একটা ক্লিক করে দেবা। তারপরে উপরে একটা লেখা দেখতে পারতাছো ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক, আমি মার্ক করেও দেখাই দিতাছি। তো তোমরা সবাই এইখানে একটা ক্লিক করে দিবা। তারপরে তোমরা এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে উপরে দেখতে পারবা বাম পাশে একটা 3 ডট বলে একটা বাটন, তো এখানে একটা ক্লিক করবা। তোমরা এখানে ক্লিক করবা, মানে এখানে ক্লিক করে এটা মানে এটাকে ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাইতে হইব আর কি, ঠিক আছে? তো তোমরা এখানে একটা ক্লিক করবা, তারপরে এখানে দেখতে পারবা ওপেন ইন ক্রোম ব্রাউজার, এখানে একটা ক্লিক করে দেবা। তার মানে এটা ক্রোম ব্রাউজারের মধ্যে ডাইরেক্ট ওপেন হয়ে যাবো। তারপরে তোমরা এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে বলবো। তারপরে তোমরা এরকম এখানে 10 সেকেন্ড অপেক্ষা করবা। তারপরে মানে কিছুক্ষণ সময় এখান থেকে অটোমেটিক এইটা এখান থেকে যাবো গা। তারপরে তোমরা নিচে যাইবা, এরকম ভাবে কিন্তু ডাউনলোড করতে হবে ভাই। তোমরা দেখো, ঠিক আছে? আমি তো দেখাইতাছি। তো এরকম ভাবে তোমরা কিন্তু ডাউনলোড করবা। তো নিচে গেলে তোমরা ডাউনলোড অপশন পাইবা, স্ক্রল ডাউন টু কন্টিনিউ ক্লিক, ঠিক আছে? তো তোমরা এখানে নিচে যাবা, তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্টিনিউ বাটন কিন্তু পেয়ে গেছি। তো এখানে একটা ক্লিক করবা, তারপরে আবার কিছুক্ষণ অপেক্ষা করবা, তারপরে ডাবল ট্যাপ টু, মানে এরকম ভাবেই কিন্তু ভাই ডাউনলোড করা একদম ইজি, ঠিক আছে? তারপরে নিচে আসলে এখানে ক্লিক টু কন্টিনিউ, এখানে একটা ক্লিক করে দিবেন, মানে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করার পরে অ্যাড আসবে, একটু অপেক্ষা করতে হবে। তারপরে আবার মানে স্টেপ বাই স্টেপ, তারপরে ডাবল ট্যাপ, তারপরে এখানে একটা ক্লিক করার তারপরে এখানে একটু সময় অপেক্ষা করবা, 2-3 সেকেন্ড। তারপরে এখানে আবারও মানে শেষ ইডই, তো এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। তো তারপরে আমরা নিচে যাই, এখানে কন্টিনিউ অপশনটা কিন্তু চলে এসেছে, জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম অপেক্ষা করে লইব। তারপরে এখানে একটা অ্যাড আইছে, তারপরে এটা এখান থেকে বাইরে হলে গেট লিঙ্ক, এখানে একটা ক্লিক করলে কিন্তু তারপরে লেখা দেখতে পারবা এএস ইউনাইটেড প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক। তো তোমরা এই ফাইলটা কিন্তু তোমাদের ফোনে ইনস্টল করতে হবে, এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ফোনে এই ফাইলটা কিন্তু ইনস্টল করতে হবে। দেখতে পারতেছো আমি এখানে ক্লিক করার পরে কিন্তু উপরে দেখো ডিটেলস কিন্তু চলে এসেছে। তো এটা 20 MB না, তো তোমরা ওয়াইফাই অথবা ডাটা দিয়ে কিন্তু ডাউনলোড করে নিবা, যে কোনো মানে ডাউনলোড করে নিলে হইব, ঠিক আছে? তো আমি ডাউনলোড করে নিছি। তারপরে চলে যাবা জেট এয়ারজিবার, মানে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে হইব। তো এখানে দেখতে পারতেছো আমার কিন্তু ইনস্টল করা আছে, তোমাদের বোঝানোর সুবিধাতে আমি কিন্তু ইনস্টল করে দিয়েছি, আবার নতুন করে কিন্তু দেখাবো, ঠিক আছে? তো তারপরে কিন্তু তোমরা এটা ইনস্টল দিয়ে দিবা। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পেন্ডিং মানে ইনস্টল কিন্তু হইতাছে। তো অ্যাপটা কিন্তু শুধুমাত্র 4 MB, এটা কিন্তু খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে। তারপরে অ্যাপ স্টোরের মধ্যে ঢুকবা, ওকে অপশন দেখতে পারবা, এখানে একটা ক্লিক করবা।
তারপরে ফাইল অ্যালাউ চাইবে, এটা তোমরা এই অপশনটা অ্যালাউ করে দিবা, ব্যাক দিবা, অ্যালাউ দিবা, তারপরে ওকে ভাই। এটা মানে কি কমো ভাই, এটি জাস্ট নর্মাল পারমিশন, ঠিক আছে। তো এটা দিয়ে দিবা, এটা সবাই বুঝে। তো তারপরে তোমরা এখানে ডাউনলোড বলে একটা ফোল্ডার দেখতে পারবা, এখানে একটা ক্লিক করবা, তাহলে দেখতে পারবা যে আমরা কিন্তু ডাউনলোড করছিলাম জোনাইট নিউ প্রক্সি সার্ভার নামে এরকম একটা ফাইল নামে কিন্তু ডাউনলোড করছিলাম, দেখতে পারতেছো। ডাউনলোড ফোল্ডারে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবা। আমি উপরে পাইছি, তোমরা নিচেও পাইতে পারো, অথবা মাঝখানেও খুঁজা এই ফাইলটা তোমরা বের করে নিবা। তো তারপরে তোমরা এই ফাইলটার মধ্যে একটা ক্লিক করবা, তারপরে উপরে দেখতে পারবা একটা ভিউ বলে একটা বাটন, ঠিক আছে, একদম উপরে চোখের মতন একটা আইকন। তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবা চোখের মতন যে আইকনটা। আমি কিন্তু ভাই খুবই ভালো মতো দেখাই দিতেছি, একদম ইজি ভাবে, ঠিক আছে। তো এখানে ঢোকার পরে তারপরে দেখতে পারবা OB54 আপডেট প্রক্সি সার্ভার, আপডেট না সরি, জাস্ট OB50 প্রক্সি সার্ভার। তো এখানে তোমরা একটা ক্লিক করবা, ক্লিক করার পরে দেখতে পারবা নিচে দেখতে পারবা ইনস্টল বলে একটা বাটন, একদম মানে নিচের দিক দিয়ে উপরেরটা। আমি ভাই মার্ক করে তো দেখাই দিতে আছি, সমস্যা নাই, এটা বুঝবো সবাই, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন, এটা 100% খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে কিন্তু ইনস্টল মানে অপশন চলে আসবো। তো আরে সেটিং পারমিশন চাইতেছে, তোমরা এই সেটিং পারমিশনটা দিয়ে দিবা। আরে ভাই এখানে আবার 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, আচ্ছা সমস্যা নাই, 10 সেকেন্ড। এখানে কিন্তু ভাই এটি কোনো সমস্যা হইব না, ঠিক আছে। আপনারা ভাইবেন না যে আবার মোবাইল নিয়ে কিছু হইব না। তারপরে এখানে একটা টিক মার্ক করে দিয়ে আপনাদের ফোনের মতন মানে এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, ঠিক আছে, যার কারণে কিন্তু আপডেট চাইতেছে। তো আমি এরপরও আপনাদেরকে বাই করে দেখাই দিই। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু ইনস্টল করা ছিল। তো অনেকে ভাবতে পারেন ভাই এটা দিয়ে আগের প্রক্সি সার্ভার অথবা আগের না ভাই, এটা আগের হইলো, মানে আমি আগের আপডেটের ডাউনলোড সেট আপটা, তো তাই মানে বয়সটা আবার নতুন করে দিতেছি, যার কারণে কিন্তু মানে স্ক্রিন রেকর্ডটা আর কি আগের সেট আপ ভিডিওটা। তো সমস্যা নেই ভাই, এটা তো এরকমই। তো আমি আনইনস্টল করে দিছি। তোমার যদি কোনো ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার মানে অথবা কোনো কিছু থাকে ম্যাক্স ডাউনলোড করা থাকে, ওইটা ডিলিট দিয়ে কিন্তু এইটা নামাইতে হইব। সাধারণ ধরেন আপনার যদি ফ্রি ফায়ার ম্যাক্স প্লে স্টোরেতে থাকে, তাহলে ওইটা ডিলিট দিয়ে এখানে একটা যেটা এটা ডাউনলোড দিতে হইব, ঠিক আছে, নয়তো কিন্তু ভাই নামবো না। তারপরে জাস্ট একটু অপেক্ষা করবা। এখন দেখো ইনস্টল বাটন কিন্তু চলে এসেছে, তারপরে এখানে একটা ক্লিক করে দিবা, তারপরে জাস্ট একটু অপেক্ষা করবা ভাই, এটি তোমরা বোঝোই, ঠিক আছে। তো তোমরা দেখতে পারতেছো আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার। তো এটার ভিতরে তোমরা ঢুকবা ভাই, খুবই ইজি ডাউনলোড সেট আপ, তারপরে সবকিছু একদম খুবই ইজি ভাবে, কিন্তু যত সহজভাবে দেখানো সম্ভব আমি কিন্তু তত সহজভাবেই দেখাই দিছি, ঠিক আছে। তো তারপরে তোমরা গেমে ঢুকবা, তারপর একটা গেস্ট আইডি লগ ইন করবা ভাই। তোমরা মানে একজনের ফেসবুক আইডি লগ ইন করা আমার স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপে, ঠিক আছে ভাই। তোমরা ভাই কেউই এইখানে শুধুমাত্র গেস্ট আইডি সাপোর্ট করে, এছাড়া কিন্তু আর জিমেল ফেসবুক সাপোর্ট করে না, ঠিক আছে। শুধুমাত্র গেস্ট আইডি দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবা। তো আমি লগ ইন নামটাম দিয়ে দিছি। তারপরে এখানে আসলে তোমরা দেখতে পারবা সার্ভার সিলেক্ট করতে বলবে, তোমরা পাকিস্তান সার্ভার সিলেক্ট করবা, এছাড়া ভাই কিন্তু হইব না, ঠিক আছে। আমি দেখছি আমি কোন সার্ভারটা সিলেক্ট করছি, পাকিস্তান সার্ভার। তারপর উপরে দেখতে পারবা অ্যাকাউন্ট আইডি, যে এটা অ্যাকাউন্ট আইডিটা মানে ইউআইডিটা এটা কপি করতে হবে, ঠিক আছে। কপি করার জন্য তারপরে যে কোনো এক জায়গায় থেকে কপি করবা, আমি গুগল থেকে অথবা মানে যে কোনো এক জায়গা থেকে ভাই কপি করবা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছ আমি কপি অপশনে চাপ দিয়ে কপি করে নিছি জাস্ট শুধুমাত্র আইডিটা। তো তারপরে চলে যাবা ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করতে হইব আনলক এফএফ বেটা। তো এটা তোমরা যদি খুঁজে না পাও, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স মানে প্রক্সি সার্ভারের ফাইলের নিচে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ঢুকতে পারো, অথবা ক্রোমে এসে সার্চ করবা unlockffbeta.com, তাহলে এই ওয়েবসাইটে আমি ঢুকতে পারবা। ঢুইকা 3 ডটের চাপ দিয়ে ডেস্কটপ মোড মানে পিসির মতন এটা অন করে নিবা, ঠিক আছে। আমি কোথায় ক্লিক করছি একটু আগে দেখছোই। তারপরে তোমরা এখানে 2-3টা অ্যাড আইবো, এখানে ক্যান্সেলে দিয়ে দিবা। তারপরে আমরা যে ইউআইডিটা কপি করছিলাম এখানে দিতে হইব, ঠিক আছে ভাই। এটা একদম ইজি, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখাই দিই, আরো ভালোভাবে দেখাই দিই। এটা আর না দেখানোর কিছু না, এটা তোমরা জানোই অথবা না জানলো। দেখতেছো ভাই আমি কই ক্লিক করতেছি, মানে এটা খুবই ইজি। জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবা, এখান থেকে ব্যাক দিবা, তাহলে কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমে ঢুকতেছি, এই যে চালু হয়ে গেছে। জাস্ট 4টা স্টেপ কমপ্লিট করলে কিন্তু গেমে ঢুকাই দিবে, এছাড়া কিন্তু গেমে ঢুকাইবে না, মানে এটা হচ্ছে গিয়ে প্রক্সি সার্ভার অ্যাক্টিভ করা হয়। তো তোমরা ঢুকে ভাই মেল বক্সটা চেক দিবা। তো মেল বক্সটা ভাই চেক দিলে বুঝতে পারবা এটা কি ভাই, এন কি ভাই তোমরা দেখতে পারতাছো, ঠিক আছে। এন কতগুলো আইটেম দেওয়া রাখছে, আর নতুন যে আইটেমগুলো গেমের ভিতরে আসবে অথবা আপকামিং মানে যেগুলো আসবে সবগুলো কিন্তু তোমরা পাইবা স্টোর থেকে, অথবা তোমরা এখানে হিপ হপ সাকুরা একটু নিচে গেলে পাইবা। তো এগুলো কিন্তু একটু খুঁজা বাইর করতে হবে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে। তবে ওয়েট গাইজ, যারা ফ্রি ফায়ারের প্যানেল কিনতে চাও, শুধুমাত্র লোকেশন প্যানেল, তোমরা আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে দিছি, ঠিক আছে। যারা কিনবা বলবা যে ভাই দাম কত, দামটাও বলে দিতেছি। এরপরে ভাই তোমরা মেসেজ করবা যারা কিনবা, ঠিক আছে। দাম মাত্র 350 30 দিনের জন্য, ঠিক আছে। যারা কিনবা শুধুমাত্র তারাই নক দিবা।
তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।